বেলাল ইবনে রাবাহ ডাক দিয়ে বলে, বাবা আসমানের মালিক কে, জমিনের মালিক কে? বাবা গো, এই ভূখণ্ডের মালিক কে, আকাশ বাতাসের মালিক কে? রাবাহ জিগায়, বাবা রে, সব কিছুর মালিক আমাদের কর্তা, যিনি আমাদের খাওয়ায়, আমাদের পড়ায়, এই মহল্লার যিনি হেড, মহল্লার যিনি নেতা, উনি আমাদের সব কিছুর দায়িত্ব। বেলাল বলে, বাবা গো না, আমার মন বলে এর পিছনে আর একটা শক্তি আছে, যিনি সব কিছুর মালিক, যিনি রাত বানায়, দিন বানায়, যিনি বাতাস দেন, যিনি সূর্যোদয় করেন, সূর্য ডুবায় পৃথিবীর মধ্যে। মা বাবা গো, উনি আপনার মালিক, আমার মালিক, সব কিছুর মালিক। তিনি আর কেউ নয়, তিনি রব্বে করিম, আমার রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ছোট্ট বেলালের গবেষণা, একটু আগে বললাম নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন খালি সাবান লাগান গায়ের মধ্যে ময়লা সাবের জন্য, ভিতরে আগে ময়লা ডুবছু এমন ভাবে ধরেছে, ভিতরের ময়লা যদি পরিষ্কার না করতে পারো, আল্লাহ পাক কোসিন কালো সম্ভব হবে না। আল্লাহকে পাইতে হলে ওই ভিতরটা চকচকে করা লাগবে, পরিষ্কার করা লাগবে, হারাম হালাল থেকে বাইসা চলতে হবে, খোদার বিধান মেনে চলতে হবে, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলতে হবে। যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহরও একটা বাড়ি আছে, সেই ঠিকানা শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি আছে, এই বাড়িটা চিনার জন্য আপনাকে পাহাড়ে নগরে কোথাও যাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিনের কলবের মধ্যে এখন মুমিন হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আফি আনফুসিকুম আফালা তাবসিরুন। জোরে বলো মারহাবা। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের মধ্যে আছি। এখন কোন বান্দার মধ্যে আছে? মুমিনের কলবের, মুসলমান না, মুমিনের কলবে। এখন মুমিন কোন ব্যক্তি? যার নামাজ কাজা নাই। মুমিন কোন ব্যক্তি? যে মিথ্যা বলে না। মুমিন কোন ব্যক্তি? জিনা ব্যভিচার করে না। মুমিন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ফাহিশা কাজ করে না। মুমিন কোন ব্যক্তি? যার দ্বারা জিনা ব্যভিচার হয় না। মুমিন কোন ব্যক্তি? যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। মুমিন কোন ব্যক্তি? যার ভিতরে শরীয়তের বিধানের ত্রুটি নাই। যা মুমিন কোন ব্যক্তি? যার ভিতরে নবীর আদর্শের মধ্যে নবীর আদর্শ আছে তার মধ্যে। মুমিন কোন ব্যক্তি? শরীয়ত তরিকা হাকিকত মারিফাতের মাপকাঠি যার মধ্যে পরিপূর্ণ ঢুকে গেছে, ওই ব্যক্তি মুমিন। আর মুমিনের কলবের মধ্যে থাকে আল্লাহ। আর আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেছে, এই দুনিয়া আখিরাত দুইটাই সে হাসিল করে নিচে। জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, বেলাল এমন গবেষণার মধ্যে ঢুকে গেছে। বেলালের বাবা রাবা চিন্তা করে, এই সন্তান যদি আমার কাছে থাকে নিশ্চিত বিপদ হবে, নিশ্চিত বিপদের মধ্যে পড়ে যাব। বেলাল একে গরিবের সংসার। আর তৎকালীন জামানায় রাবা ছিলেন একজন কৃষক, ভালো কর্মঠ ব্যক্তি ছিলেন, কৃষক ছিলেন, কাজকর্ম ভালো পারতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বাজারে উঠাইলেন, বাজারে উঠাই বিক্রি করলেন। অনেক লম্বা ইতিহাস, যেটা সম্পূর্ণ বলা সম্ভব হবে না বাবা, দিলের কান্ডা লাগা শোনো। এবার বেলালকে বিক্রি করলেন, কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বেলালকে বেশি দিলেন। বেলাল কিনলেন কে? বেলাল কিনলেন তৎকালীন জামানার, ও মুসলমান শুনে নাও, বলে মুসলমান শোনো শোনো। বেলালকে যখন বিক্রি করে বাড়িতে চলে আসলেন, বেলালের মনি বেলালকে নিয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, উমায়ের কাছে বিক্রি করলেন। উমায়ের তার দায়িত্ব দিল, কৃষকের ছেলে, যেহেতু রাখাল হবে ভালো, যেহেতু বাবা একজন কৃষক, কাজকর্ম ভালো জানে, কিছু বকরি কিনে দিলেন। আর বকরির পাল গুলো বেলালের হাতে দিলেন। বেলাল, তুমি এই বকরি গুলো লালন পালন করবা, এগুলোর খাওয়াইয়া তুমি তাজা তুজা করে রাখবা। বেলাল খানা খাওয়াইতে নিয়ে যায়, কিন্তু বেলালের ধ্যান, বেলালের মন, বেলালের প্রাণ পড়ে আছে কোথায়? মুসলমান শুনে নাও, শুনে নাও, ওর সব ধ্যান ওই মাওলার গবেষণার মধ্যে। এই জমিনটা বানাইলো কে? বাতাস দেয় কে? আকাশে সূর্যোদয় করে কে? ডুবায় কে? এই গবেষণার মধ্যে পড়ে আছে। কে যেন ডাকতে বলে, বেলাল, এগুলোর মালিক আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালের বকরিগুলো কোথাও নড়াচড়া করে না, জায়গায় দাঁড়ায় থাকে। পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। অন্যরা খালেরা সারাদিন ভরে বকরিগুলো দৌড়াদৌড়ি করে, কারণ পৃথিবীর মধ্যে ছাগলগুলো খুব বেতামিজ প্রাণী। এর মতো যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে দুষ্ট, সবচেয়ে ফাজিল হলো ছাগল।
এটা দেখবেন একটু বৃষ্টি নামলে ভ্যা ভ্যা করে ডাকাডাকি শুরু করে, জোরে বলেন। পানি দেখলে হাঁটে না, মেঘ দেখলে চলে না, একটু ক্ষুধা লাগলে মাথায় কাজ করে না, খালি ব্যবহার করে। আর এই ছাগলের রাখাল ছিল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম, হযরত বেলাল কালেমা পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, বেলালের নামে অভিযোগ চলে গেল উমায়ের কাছে। উমায়া ডাক দিয়ে বলেন, উমায়ের রাখালেরা বলে, হুজুর সর্বনাশ, কই থেকে এক পাগল আনছেন গো হুজুর, সারাদিন বয়া বয়া শুধু জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ওই পাগলটা দুনিয়ার মুখাফেকে নাই, ও যে আপনারে বাদ দিয়া কারে যেন খোদা বানাইছে। উমায়া ডাক দিল, বেলাল শুনে যাও। বেলাল বেলাল কয়, জি হুজুর। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? হুজুর আমি কোন কবিতা মুখস্থ করি নাই, আমি কোন গান বা কবিতা, কোন সঙ্গীত আমি মুখস্থ করি নাই। আমি এমন একটা জিনিস আমার কে যেন শোনায়া দিছে রে, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? উমায়া ডাকতে বলে, বেলাল তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে বাঁচাই কে? আমার আল্লাহ। এই ভুবনের মালিক কে? আমার আল্লাহ। বেলাল রে, না না, আমি তোমার মালিক, তোমাকে করেছি, তোমারে খাওয়াই আমি তোমার মালিক, তোমাকে পড়াই আমি তোমার মালিক। বেলাল কয়, না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে, বেলাল সুযোগ দিয়ে দিলাম, সময় দিলাম রে, ও বেলাল সুযোগ তোমাকে দিলাম, একটা দিন সময় দিদি, বলে যাও তোমার খোদারে, বলে যাও তোমার খোদার নাম যদি আগামী কাল থেকে যদি তোমার জবানে আসে রে বেলাল, তোমার খানা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে যাবে। বেলাল বলে, সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আমার জবান থেকে, আমার দম থেকে কালেমা ছাড়তে পারবো না। বাবারে, ইমানি পরীক্ষা যেমন করেছিল হযরত ও মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক দন ভান্ডারের মালিক হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন। ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আপনার ইব্রাহিম কি? আল্লাহ কয়, দেখো আমার ইব্রাহিম কি করে। জিবরিল আমিন কয়, আল্লাহ আপনার ইব্রাহিম তো সিজদার মধ্যে পড়ে রব্বে কারীমের জন্য কান্দে, শুধু কান্নাকাটি করে আপনার জন্য। আমার আল্লাহ কয়, জিবরিল রে, আমার ইব্রাহিম আমার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বাবু ইব্রাহিমকে আপনি দন ভান্ডারের মালিক দিচ্ছেন গো বানাইয়া, এই জন্য আপনারা তো জিকির করে, আপনার জন্য এত পাগল। আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম এমনি আমারে ভালোবাসে। এমনও পাগল আছে রে, গায়ে শীতের কাপড় নাই, কিন্তু ফজরের নামাজ কাজা নাই, ভালো একটা দামি সোয়েটার নাই, ভালো একটা কোট নাই। এই পাগলটা সারা রাত সেরা খেতার মধ্যে, কম্বলের মধ্যে ঘুমাইছে। মুয়াজ্জিন যখন আযান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম, এই পাগল আর ঘুমায় থাকতে পারে না।
পাগল ঠান্ডা পানি দজু করে ইমাম সাহেবের পিছে যে সালাত আদায় করেছে। আবার এমনও মানুষ আছে রে, সারা রাত আরামে আয়াসে কাটাইছে, ফজরে আজানের পরে আজান দিয়েছে তার কানে শোনে নাই। জোরে বলেন ঠিক কিনা? এমনও পাগল আছে রে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি, তারপর রোজা ছাড়ে না। আবার এমনও মানুষ আছে কোনো কাজ করে না, খালি বয়া টিভি বিসিআর দেখে, রোজা রাখে না। মুসলমান শুনে নাও, এমনও পাগল আছে না খায়া রোজা রাখি, একটু পানি খেয়ে ইফতার করে। কত পাগল দেখলাম, মুসলমান শুনে নাও। এমনও পাগল আছে রে, বাসি ভাত খেয়ে রোজা রাখে। আর এমনও টাকাওয়ালা আছে, কোটি টাকার সম্পদ আছে রে মুসলমান, সুন্দর খাবার ব্যবস্থা আছে, তারপর রোজা রাখে না। এই নাফরমান গুলো দুনিয়ার মধ্যে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলী আমার আল্লাহ ডাকতে আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো গো, দেখো সে দুনিয়ার পাগল নাকি আমার পাগল। ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত দুনিয়ার মুসলমান শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, বকরি ছাগল চড়াইতেছিলেন। ফেরেশতা জিবরিল আমিন আইয়া রাস্তার কিনারে বইয়া একটা সেমা গাছতলা বইয়া আল্লাহর জিকির শুরু করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই জিকির যা ইব্রাহিম খলিলুল্লাহর কানে যায় লাগছে, ছাগল চরণে বাদ দিয়ে এক দড়ি চলে আসছে। আয়া ডাক দে কয়, পথিক জিকির কেন বন্ধ করলা বাবা? জিকির করো, কারণ আল্লাহর নাম শুনলে আমি পাগল হয়ে যায়। ওরে আল্লাহর নাম বলো। কয় জিকির আমি করতে পারি, পারিশ্রমিক ছাড়া করার সম্ভব নাই। ডাকতে কয়, পথিক জিকির কর। কয় জিকির আমি করতে পারি, পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না, পারিশ্রমিক দাও। কয় কি পারিশ্রমিক নিবা? কয় তোমার যত বকরির পাল আছে যদি তুমি আমারে দিয়ে দাও, এর বিনিময় আমি তোমার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দিয়ে দিলাম, বকরিগুলো তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবু জিকির শোনাও গো ও যুবক, দিলের কান্ডা লাগা শোন। জিকির শুরু করে দিছে, কয়েকবার জিকির করা পর বন্ধ করে দিছে। বলে জিকির কর, জিকির কর, পারিশ্রমিক ছাড়া আমি জিকির করতাম না। কয় এই মাত্র দিলাম, কোটা শোধ হয়ে গেছে, পারিশ্রমিক দিবা, জিকির শোনাইব। কয় কি চাই? কয় তোমার যত মেষ আছে, যত গায়ে আছে, এইগুলো যদি আমারে দিয়া দাও, বিনিময় তোমার আমি জিকির শোনাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর প্রতীক তোরে দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না, তোরে দিয়ে দিলাম, তবু জিকির শোনা। জিকির শুরু করে দিছে, আবার জিকির বন্ধ করে দিছে। প্রতীক কয় আমার পারিশ্রমিক দেওয়া লাগবে। কয় কি দিতে হবে? কয় তোমার যত সম্পদ আছে, বাড়ি গাড়ি যা কিছু আছে, সব আমারে দিয়ে দিতে হবে। যদি দাও তাহলে জিকির করব। এরে বাবা, আজকে মসজিদে 10টা টাকা চাইলে দিতে পারো না, এই মাহফিলে 10 টাকা চাইলেও দিতে পারো না, অথচ বাজারে বন্ধু বান্ধব নিয়ে কত টাকা নষ্ট করো। আল্লাহর পাগলেরা আল্লাহর জন্য জীবন যাপন সব করতে পারে। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও গো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখা, প্রতীক দিয়ে দিলাম, তোমার আমার যা ছিল সব দিয়ে দিলাম, জিকির শুরু করো। এই প্রতীক জিকির শুরু করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান সবকিছু নিয়ে যখন জিকির বন্ধ করে দিছে রে, ও আল্লাহর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শুইনা না, সবকিছু যখন দিয়া দিছে রে, জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় পথিকরে জিকির কর, পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক দাও। কয় পথিকরে আমার তো কোনো আর কিছু নাই, বকরি ছিল তোরে দিয়া দিছি, গাই ছিল, মেষ ছিল দিয়া দিছি, জমি জমা যা বাড়ি ছিল সব তো তোমারে দিয়ে দিছি, আমার বলতে কিচ্ছু নাই, একটু জিকির আমারে শোনাও, আমি মাওলার পাগল। ও পাগলেরা, এই মাওলার পাগল যারা তাদের শীতে ধরতে পারে না, মাওলার পাগলেরা যারা দুনিয়া ধরতে পারে না, মাওলার প্রেমিক যারা রে, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী থাকে না, এই মাওলার প্রেমিকরা সদা সর্বদাই মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমাদের দুনিয়া ধরে ফেলেছে বালুয়া কিলাপ, এই দুনিয়াটা পচে দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, টাকা সম্পদ বাড়ি নারী গাড়ি এগুলো পাইলে খুশি হয়। ওরে মাওলানা আলেম ওলামা শোনো, এই দুনিয়ার মুখাপেক্ষী হয় না, মাওলার মুখাপেক্ষী হয়। এই দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের চিন্তা করো, আল্লাহ তোমার দুনিয়া দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পতি পথিক রে, আমার তোমার দেওয়ার মতো আর আমার কিছু নেই। পথিক রে, তোমার বকরিগুলোর জন্য একটা রাখালের প্রয়োজন, মেষগুলো তোরানের জন্য একটা রাখালের প্রয়োজন। তুমি যদি দয়া করে আমারে তোমার রাখাল বানাইতা, তুমি যদি আমারে দয়া করে তোমার রাখাল বানাইতা, তোমার মেষগুলো পালন করবো, তোমার বকরিগুলো আমি দেখাশোনা করবো। রে পথিক, আমারে তোমার রাখাল বানায় নাও, বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু মাওলার জিকির করবা। আমি আল্লাহর জিকিরের পাগল, তুমি আল্লাহর জিকির করবা। এরে পথিক ডাক দে বলে, হুজুর আমি কোন মানুষ নয়, আমি স্বয়ং জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আপনাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম, দেখি আপনি দুনিয়ার পাগল কিনা। হুজুর আমি আপনার কাছে পরাজয় মানলাম, আপনি দুনিয়ার পাগল না, আপনি মাওলার পাগল। হুজুর আমি আপনার কাছে পরাজয় মানলাম, এই লন আপনার বকরি, এই লন আপনার মেষ পালন, এই লন আপনার জমি জমা সব আপনার, আপনার তো আপনারই আছেন, আপনার দুনিয়ার কোনো পাগল নয়, আপনি আল্লাহর পাগল। আমি পরাজয় মেনেছি আপনার কাছে রে মুসলমান। এই জন্য আল্লাহর পাগলেরা যারা রে, দুনিয়ার কোন কিছুর মুখাপেক্ষী থাকে না, আল্লাহর পাগল সদা সর্বদা আল্লাহর নামে পাগলমি করে। ওই মনসুর হাল্লাতের মতো ডাকতে ডাকতে আনাল হক আল্লাহর হয়ে যায়। শরিয়াতের আলেমরা এটা বুঝতে পারে না রে বাবা, শরিয়াতের আলেমরা কয় পাগলামি করে, আসলে কার পাগলামি করে? দেখ দেখ, ওই মনসুর আল্লাহ যেমন ডেকেছিল আনাল হক আমি আল্লাহ, আমি আল্লাহ, শরিয়াতের আলেমরা কয় মনসুর আল্লাহ কুফরি করেছে, ঈমান হারা হয়ে গেছে, ওকে হত্যা করা ওয়াজিব। ওরে দুনিয়ার মানুষ তখন ওয়াজিব করে কি করে মুসলমান? শরিয়াতের আলেমরা ফতোয়া দিয়া মনসুর আল্লাহকে হত্যা করা হলো। যখন তার গর্দান কাটা হলো, গর্দানের ভিতর থেকে কালেমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা বলে দিন ওটা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। বলেন মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা আওয়াজ, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবালোহা পশ্চিমে কই রাসে ধাওয়া, ই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই। মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এ যুবক বন্ধুরা আমার শুইনা লাও গো, আল্লাহর যারা পাগল দুনিয়ার মুখাপেক্ষী হইতে পারে না, রাসূলের প্রেমিক যারা তারা দুনিয়ার মুখাপেক্ষী হইতে পারে না। আমাদের দুনিয়া এমন ভাবে ধরে ফেলছে রে বাবা, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ছেলের পাগল, কেউ সংসারের পাগল, কেউ জমির পাগল, কেউ না অর্থের পাগল। শুধু পাগল রে, এমন পাগল হও যিনি মাওলার পাগল হও। সাহাবীরা যেমন পাগল ছিল, নবীগণ যেমন পাগল ছিল, মুসলমান আল্লাহর ওলিগণ যেমন পাগল ছিল। এই দুনিয়া ছেড়ে দাও রে বান্দা, এই দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া মাওলার মুখাপেক্ষী হও। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এরে হযরত বেলাল ডাকতে বলে, হুজুর সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল রে, তোর খানা বন্ধ, যতক্ষণ পর্যন্ত আমাকে তুই রব না ভাববি, খোদা না বানবি, ততক্ষণ পর্যন্ত তোর খানা বন্ধ। বেলাল কয়া দিলাম খানা ছেড়ে তবু রব্বে কারিমের সরবনে। বেলাল খানা ছেড়ে দিল, আরো স্পিরিট বেড়ে গেছে, জিকির করে জোরে জোরে, জিকির করে জোরে বলো মারহাবা। আরো জোরে জোরে জিকির করে গো। খবর আসলো মাইয়া বেলালের খানা বন্ধ করে দিছ, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারো না। এমন পাগল শুধু আল্লাহরে ডাকে, আল্লাহর জিকির করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডেকে আনিয়া বলে, বেলাল, বেলাল রে ছেড়ে দাও, তুমি যে কবিতা আবৃত্তি করো কবিতাটা ছেড়ে দাও। বেলাল বলে, এটা কবিতা আবৃত্তি নেই, এটা ভদ্র কালেমা, জীবন দিয়া দিব কালেমা ছাড়ব না। বেলাল ডাকতে বলে, রব্বে কারীম তুমি বলে দাও আমি এখন কি করব। আল্লাহ জীবন যদি দিয়া যায় তোমার জান্নাত পাবো, কিন্তু ঈমান যদি দিয়া দিই জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী, তোমার হাবিবের পাগল আমি। আল্লাহ দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, জান আছে, ততক্ষণ পর্যন্ত জন তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বেলালের উপর আঘাত শুরু হয়ে গেল। যতক্ষণ বেলাল কালেমা না ছাড়বে তার উপরে আঘাত, বেতের আঘাত চলবে। বেলালের পিঠের মধ্যে চাবুকের আঘাত লাগানো হয়, পিঠের মাংসগুলো, গোস্তগুলো উঠে উঠে চলে আসে চাবুকের সঙ্গে। এক একটা আঘাত করে বেলাল চিৎকার মেরে বলে আমার আল্লাহ। এক একটা আঘাত মানে আর ডাকতে বলে আমার আল্লাহ। এইরকম মুসলমান শুনে নাও, আমার ভাইয়েরা আমার শুনে নাও। এমন ভাবে কান্না, এমন ভাবে মাওলার প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেলেন বেলাল। মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ হইয়া গেলেন বেলাল। বেহুশ হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, বেলালকে কত আঘাত করলেন মুসলমান শোনো। তেজি ঘোড়ার পিঠে বাঁধিয়া, পিছনে বাঁধিয়া পুরো মরু প্রান্তরে বেলালকে টেনে হেঁচড়ে টানা হলো। বেলাল তবু জবান দিয়ে কালেমা পড়ে আর চিৎকার মারে। মুসলমান জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মার প্রেমে এত জ্বালা রে, প্রেমে এত জ্বালা। আল্লাহ ও খাজারে, আরে আগে যদি জানতাম তোমার
প্রেমে এত জ্বালা রে প্রেমে এত জ্বালা আর লইতাম আগুনের মালা ওই তামাগুনের মালা প্রেমের বদনে রে অসিনা পরদে এসি আমায় ঘর সারা কৌরিলি রে সারা কৌরিলি রে পাগল বানাইলি রে একলা কৌরিলি রে অসিনা পরদেশি আল্লাহ আল্লাহ। জিকির না হইলে গজল গাওয়া যাবে না। আমি ঘর সারা কৌরিলি রে সারা কৌরিলি রে একলা কৌরিলি রে নসিনা পরদেশি আল্লাহ আল্লাহ। ও খাজা রে আরে আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা রে প্রেমে এত জ্বালা আল্লাহ আরে লো ওই তামাগুনের মালা লো ওই তামাগুনের মালা প্রেমের বদলে রে অসিনা পরদে এসি আমায় ঘর সারা কৌরিলি রে দেশারা কৌরিলি রে একলা কৌরিলি রে অসিনা পরদেশি আল্লাহ আল্লাহ। তোমার এত সুন্দর মাইক, গলা টানে গলা টানে। ও খাজা রে আরে আপন যদি পার হয় আপন কোন জন রে বাবা আপন কোন জন আল্লাহ। ও খাজা রে আরে আপন যদি পার হয় আপন কোন জন রে বাবা আপন কোন জন আরে খাজা আমার গলার মালা খাজা আমার গলার মালা হৃদয়েরি দন রে অসিনা পরদে এসি আমায় ঘর সারা কৌরিলি রে দেশারা কৌরিলি রে একলা কৌরিলি রে অসিনা পরদেশি আল্লাহ আল্লাহ। আমায় ঘর সারা কৌরিলি রে দেশারা কৌরিলি রে একলা কৌরিলি রে অসিনা পরদেশি আল্লাহ আল্লাহ। ও খাজা রে আরে আগুনে পুড়াইয়া তুমি বাতাসে জুড়াও রে বাতাসে জুড়াও সাগরে ডুবাইয়া মারো সাগরে ডুবাইয়া মারো তরঙ্গে বাসায় রে অসিনা পরদে এসি আমায় ঘর সারা কৌরিলি রে দেশারা কৌরিলি রে একলা কৌরিলি রে অসিনা পরদে এসি আল্লাহ 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 আল্লাহ। আমায় ঘর সারা কৌরিলি রে দেশারা কৌরিলি রে একলা কৌরিলি রে অসিনা পরদেশি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।